হ্যালো বন্ধুরা, আবার আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার পাপিয়া ডিমস চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত। তো আমি এই ভিডিওটা নিয়ে ব্লগটা করছি হচ্ছে একদম সন্ধেবেলা, সকালও না, দুপুরও না, বিকেলও না, একদম সন্ধেবেলা। আর এর কারণটা তোমরা জানতে পারবে কেন করছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বলছি সেটা আমি তো এখন এই সন্ধেবেলায় যে আমি মানে বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি বসেছে চা করেছে, চা করে নিয়েছে, চা খেতে বসেছে, আমাকেও ডাকছে, আমিও যাব। তো আমি এই ভিডিওটা আগে করে নিচ্ছি, তারপরে গিয়ে বসবো। আর এই যে বললাম না কেন করছি বলো তো, এই যে নারকেলগুলো দেখছো, এই নারকেলগুলো আমি বিকালবেলা কাটারি দিয়ে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, দুটো করে। এখানে 4টে নারকেল আছে। আর এই যে আটা মাখাও হয়ে গেছে, এটা আমার শাশুড়ি মা আটাটা মেখেছে, নারকেলগুলো আমি কেটেছি। আর এইদিকে তরকারি হয়ে গেছে, আজকে হয়েছে সন্ধেবেলা রুটির সঙ্গে হয়েছে ছোলার ডাল। তো ছোলার ডাল আর আটা মাখা হয়ে গেছে, রুটিটা পরে গরম গরম করা হবে। আর ওদিকে এগুলো সব রেডি করে রেখে দিয়েছে, দিয়ে তারপরে চা খেতে আমি বসবো। আর এই যে নারকেলগুলো কেটে রেখে দিয়েছে, নারকেলগুলো অ্যাকচুয়ালি করবো হলো নাড়ু। আর নারকেলগুলো জানো তো কেমন একটা নারকেল প্রায় শুকিয়ে গেছে, আর একটা নারকেল পচা বেরিয়েছে, আর এগুলো একটু মোটামুটি মানে নেওয়ার মতন। তাই এগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে কুড়বো, কারণ একদম পড়ে থেকে থেকে না নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার শাশুড়ি মা বললো তুই কুড়ে দে, আমি নাড়ু করে দেবো ছাই মেরে। তো ভাবলাম তাহলে করেই নিই, নষ্ট হয়ে যাচ্ছে। আর মেয়ের খেতে নাড়ু খুবই ভালোবাসে। আর আমরা চিনির নাড়ু করি না, আমরা সবসময় করি আখের গুড়ের নাড়ু। তো এবারে চাটা একটু সন্ধ্যেবেলা খেয়ে নিয়ে তারপরে আমি এটা করব, নাড়ুটা। এই যে গুড় এনেছে, আখের গুড় দেখো, এখানে আখের গুড় 1 কিলো এনেছে। তো সবটা আমাদের লাগেনি, হাফ কিলোর মতো লেগেছে, আর হাফ কিলোর মতো আমরা রেখে দিয়েছিলাম। আর আমার শ্বশুরমশাই যে দেখো চা খেয়ে একটু, আমাদের নিচেই দোকান আছে ফ্ল্যাটের নিচে, তো একটু মুড়ি আর একটু কি আনতে বললো আমার শাশুড়ি মা জানি না, আর আমি একটু জোয়ান আনতে বললাম। আমার না খুব জোয়ানের নেশা জানো তো, আর জোয়ান না খেলে না আমার একদম মানে ভাল লাগে না। আর এতক্ষণ ধরে এই যে ভিডিও করলাম, চাও খেয়ে নিয়েছি, তার মধ্যে ওটা স্কিপ করে গেছি, কারণ আমার না ভিডিও ধরারও কেউ নেই, আর আমাকে হেল্প করারও কেউ নেই। তাই আমি যেটুকুনি যা করি নিজেই করি, যতটা পারি নিজেই করি ভিডিওর ব্যাপারটা নিয়ে। তো ওই জন্য কী করলাম, এই যে চাটা খেয়ে 3জন মিলে আমরা নারকেল কুড়তে বসে পড়েছি। আর ছেলে গেছিলো কম্পিউটারে। তো যাই হোক, এবার এই যে নারকেলগুলো মোটামুটি অনেক সবটাই প্রায় কোড়া হয়ে গেছে, এই যে কুড়ে এতটা হয়েছে। এই যে দেখো 4টে নারকেল ছিল ওখানে। তো এই যে এতটা যে নাড়ুগুলো জানো তো অসম্ভব সুন্দর মানে খেতে হয়েছিলো। আমি তো খুব একটা বেশি খাই না মিষ্টি, আমার মেয়েই খেয়েছে, কিন্তু মেয়েকেও আমি এত বেশি দিন। আর এই যে দেখো দোকানে গেছিলো, বাবা গেছিলো দোকানে চাউ আনতে, বায়না। পরের দিন সকালবেলা, মানে এটা হচ্ছে শনিবারের ব্লগটা করছি, রবিবারে ওরা চাউ খাবে, সেই জন্য চাউ আনতে গেছিলো। আর আমার দেখো এইটা দেখাচ্ছিলাম না, প্যাকেটটা আনতে বলেছি জোয়ান, আর নিয়ে এসছে কালো জিরে। অবশ্য আমার বাবা ঠিক বলেছে দোকানে গিয়ে, কিন্তু শ্বশুরমশাই কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, যে দিয়েছে যে দোকানদার সে শুনেছে ভুল। আর এই যে বসিয়ে দিয়েছে এদিকে হচ্ছে কড়াই করে আখের গুড় দিয়ে বসিয়ে দিয়েছে, ছাইটা মারবে। আর মা খুব ভালো ছাই মারে, ওই জন্য ছাইটা মারার পর তারপরে নাড়ুটা করে নেবে। আর রুটি কিছুটা করেছে, আর কিছুটা পরে করবে, কারণ ছেলে খাবে, তো ছেলের মতন করে 2-3টে রুটি করা হয়েছিল। আর কিছুটা, এই যে ছেলে এবারে ভিডিওটা ধরছে, ছেলে এসে গেছে, ছেলে বললো মা দাও আমি একটু ভিডিও ধরি, তাই ভিডিও ধরছে। বললাম তাহলে দে আমি একটুখানি করি। আর ছেলে রুটি ছেলের হয়ে গেছে, খাবে একটু বাদে। আর এই যেদিকে ছাইটা, এই যে প্রায় শেষের দিকে না, অনেকক্ষণ ধরেই আমাদের ছাইটা মারতে হয়েছিল। আর 2বার করে বসানো হয়েছিল ছাই মারতে। কেন বলো তো, প্রথমবারে যখন নামানো হয়েছিল না, ভালো মানে চিট হয়নি, তারপর আবার ওটাকে বসিয়ে চিট করার জন্য বসানো হয়েছিল। তো
এই যে আমরা নাড়ুটা লাস্টে আমার শাশুড়ি বৌমা মিলে বানিয়ে নিচ্ছিলাম। এই যে বানানোও হয়ে গেছে, দেখো নাড়ু কী সুন্দর হয়েছিল নাড়ুগুলো, জানো তো খুব চিট হয়েছিল। আর শ্বশুরমশাই এই যে খাওয়া হয়ে গেছে, তারপরে মা বসে পড়েছে খেতে, আর আমি এখনও খাইনি, আমি নিচ্ছিলাম খাবারটা। তার আগে ওই যে বললাম ভিডিও একটু করে নিচ্ছি, কারণ ধরার তো কেউ নেই, তাই জন্য। তবে কি বলো তো, ভিডিওটা আমি যে করি, আমার শাশুড়ি মা এটা চায় যে আমি ভিডিও করি, এখান থেকে কিছু ইনকাম করি। তো যাই হোক, সবার মেন্টালিটিতে সমান হয় না, তাই অতটা আমি পাত্তা দিই না। তো এই যে আমি এই দেখো মুড়ি আর আমি ছোলার ডাল খাচ্ছি, কারণ আমার রুটি না খুব একটা ভালো লাগে না বেশি খেতে। তো এগুলো খেয়ে নিচ্ছি, আর ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো আমি এখানেই বন্ধুরা শেষ করে দিচ্ছি, বেশি বড় করে আর বাড়ালাম না। গুড নাইট, শুভরাত্রি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সামনে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।